এই মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা স্বৈরাচার আমলে শুরু করেছিলাম। তখন 3টি বিভাগের খেলা হয়েছিল, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে ওই 3টি খেলা অনুষ্ঠিত করতে হয়েছিল। আমরা তখন চেষ্টা করেছিলাম, স্টেডিয়াম তো প্রশ্নই আসে না, আমরা তখন চিন্তা করেছিলাম যে ভাই ধান কেটে সেখানে খেলা আয়োজন করা যায় কিনা। তো সেইখান থেকে কিন্তু গত 17 বছর ধরে আপনারা যেভাবে এই স্বৈরাচারের পতনের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে আজকে গত জুলাই আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা প্রথম ময়মনসিংহ বিভাগ দিয়ে এই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। এই জন্য আমি আন্তরিকভাবে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা বিভাগীয়ভাবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট কিছুদিন আগে আপনাদের এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা এই মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আপনাদের জন্য আরেকটি টুর্নামেন্ট রয়েছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল কিংবা মেয়েদের ক্রিকেট, কারণ দুটি খেলাই বাংলাদেশে অনেক জনপ্রিয়, মেয়েদের যে কোনো একটিকে বেছে আমরা ইনশাআল্লাহ এই দুইটি টুর্নামেন্টের পরে আবার শুরু করব। এইভাবে আমরা সারা বছর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা যে আমাদের রাষ্ট্র পরিচালনার সকল কার্যক্রমের পাশাপাশি আমরা খেলাধুলাটাকে সারা বছর মাঠে রাখতে চাই। আপনারা জানেন গত 17 বছর এই অবৈধ ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে ধ্বংস করে ফেলেছে। আমরা সেই যুব সমাজকে মাঠে ফিরিয়ে এনে বাংলাদেশকে একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই, বাংলাদেশকে প্রত্যেকটি সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে করতে চাই, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সম্পাদক বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার, সফল ক্যাপ্টেন এবং দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলকিপার মাঠে প্রবেশ করেছেন জনাব কাইসার হামিদ, বাংলাদেশের সাবেক চীনের প্রাচীন খ্যাত ডিফেন্ডার জনাব